শুভ সকাল বন্ধুরা, তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দুনিয়া ব্লগ 38-এ তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখন 8:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো আমি কাবলি ছোলা রান্না করব, না চানা ছোলা রান্না করব। কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সিদ্ধ করে নিয়েছি, আলুও নিয়ে নিয়েছি। আলুটা আর ছোলাটা দুটোই আমার সিদ্ধ করা হয়ে গেছে। আর আমি কী মানে মশলা দিয়ে কীভাবে করছি সেটাই, ওটার মধ্যে আদা আছে, রসুন আছে আর টমেটো একসাথে পেস্ট করব বলে মিক্সিতে নিয়ে নিলাম আর কি। আর ওইদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলুটাও সিদ্ধ করে নিয়েছি, চানাটাও সিদ্ধ করে নিয়েছি। মানে এগুলো আমার সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি। তারপরে তো আমি পেস্ট করে নিয়েছিলাম, ওটার মধ্যে আমি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দুটোই দিয়ে দিয়েছি। পেস্ট করা হয়ে গেছে, বাটির মধ্যে নিয়ে নিয়েছি। কারণ সকালবেলাটা প্রচণ্ড তাড়াহুড়া থাকে, সকালবেলা তার সেরকমভাবে শেয়ার করা হয় না। তাই ভাবলাম আজকে কাবলি ছোলাটা যেহেতু করছি চানাটা, তাই চানাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা একটু লাল লাল হয়ে গেছে। তারপরে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নেড়ে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আর কি মশলাগুলো দেবো। দেখো পেঁয়াজটা আমার মানে পুরো আমি নেড়ে চেড়ে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখো পেঁয়াজটা দেখো লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। তারপরে এই যে মশলাটা দিয়ে দিলাম, সেই মশলাটা যে করে নিয়েছি, মিক্সিতে পেস্ট করে নিয়েছি না, ওটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ওইদিকে দেখো মশলাটা প্রায় আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। আর এদিকে আমি চানা মশলা দিয়ে দিলাম, ওটা চানা মশলা নিয়ে এসেছিলাম, চানা মশলাটাও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো, মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। তারপর সিদ্ধ করে রাখা চানাটা, আলুটা এই দেখো আমি মশলার মধ্যে দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে। আর এগুলো যে তোমার সিদ্ধ করার জন্য আমি একটুখানি মশলার সাথে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো আর কি। দেখো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো নাড়াচাড়া হয়ে গেছে, আর আমার জলটা ফুটন্ত জল ছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার নেড়ে চেড়ে ঢাকাও দিয়ে দিলাম, ঢাকা দিয়ে দিয়েছি কিন্তু। ঢাকা দেওয়ার পর দেখো জলটা যেহেতু ফুটন্ত ছিল, আবার ওতলানিও চলে এসছে। আর একটু গায়ে গায়ে হলে পরে মানে একটু পাতলা পাতলা, অতটাই করবো না, রিস্ক করবো না, একটু হালকা পাতলাই করছি। তারপরে এমনিতেও গরম না। তারপরে দেখো আমি নামিয়ে ফেলেছিলাম, এদিকে আমার নামানো হয়ে গেছে, এদিকে নামিয়ে নিয়েছি। আর এইদিকে মেয়েকে রুটি করে দিয়েছি। এটার সাথে পরোটাও ভালো যায়, কিন্তু এত গরমের মধ্যে তো আর এত দুটোই রিস্ক খাবার হয়ে যাবে। যেহেতু পরোটা তো প্রায় দিনই নেওয়া হয়, প্রায় দিনই রোল এক এক দিন এক একটা খাওয়া হয় বলি না তোমাদেরকে। তারপরে দেখো আমি ওই যে দুটোর মধ্যে ওই বক্সের মধ্যে দিয়ে দিলাম, টিফিন বক্সে দিয়ে দিলাম রুটি, আর এটার মধ্যে আমি চানাটা দিয়ে দিচ্ছি। দেখো চানাটা এরপরে ঠান্ডা হলে আর একটু গায়ে গায়ে হয়েও যাবে। এখন তো গরমের জন্য মানে একটু পাতলা পাতলাই লাগছে বেশি। তো যাই হোক, পরে দেখো আমি চানাটা দিয়ে দিলাম বক্সের মধ্যে দিয়ে। এবার দেখো আমি ঢাকা দিইনি, একটুখানি ঠান্ডা হোক। এরপরে মেয়ে যাওয়ার সময় তাড়াতাড়ি করে বক্সটা ঢাকা দিয়ে দেবো। তারপরে তো মেয়ে চলেও গেছে। এইবার আমি কী করছি, সবজি কাটতে চলে আসলাম। মেয়ে চলে গেছে, মেয়েকে টিফিন সমস্ত গুছিয়ে দিয়ে দিয়েছি। এবার আমি সবজি কাটছি। দেখো আলু পটল দিয়ে তরকারি হবে, চিংড়ি মাছ হবে, আর ডাঁটা দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। এবার আমি তাড়াহুড়া করে কেটে আর রান্না করে, এত গরম লাগছিল সেই জন্য আমি আমার ঘরে চলে এসেছি, এখানে হাওয়াটায় বসে। এইবার আমার মেয়েকে নিয়ে এবার স্কুলে যাব, তো সেই কারণে তাড়াহুড়া করে কাটছি, কেটে সমস্ত গুছিয়ে টুছিয়ে দিয়ে যাব আমার যা রান্না করবে। সেই জন্য আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। আগে কী করতাম, শীতকালে বিশেষ করে এটা করি আমি, শীতকালে সবজিটা আগের দিন কেটে রেখে দিই, তাহলে অনেকটা সুবিধা হয়। এবারে সকালে উঠে এবার টিফিন করবো না, এবার টিফিন তো 2 রকম 3 রকম হয়, তোমরা তো সবাই জানো। তারপর দেখো এইদিকে আমি আলু কেটে নিয়েছি, আর ওইদিকে আমার সবজি কাটা হয়ে গেছিলো, সমস্ত কেটে কুটে গুছিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি আবার রুটি করতে চলে আসলাম। কেন, চানা দিয়ে সবাই রুটি খাবে, আমরাও রুটি খাবো। আমি তো খেয়ে বেরোই একবার, আর এসে তখন অনেকটাই বেলা হয়ে যায়, তখন আর ভালো লাগে না, আর ইচ্ছে করে না। মেয়েকে দিয়ে আস্তে আস্তে 11টা 10-15 হয়ে যায় কোনো দিন, আবার কোনো দিন 11টার মধ্যেও চলে আসি। এবার ছোটো মেয়েকেও রুটি দিয়ে দেবো। ছোটো মেয়ে আবার রুটিটা অতটা খেতে চায় না, পছন্দ করে না। তা যাই হোক, এইদিকে দেখো আমি চাটুর মধ্যে কিছুটা করে নিচ্ছি, এপুট করে নিচ্ছি, তারপর ওটার মধ্যে ছেঁকে নিচ্ছি। তো পরপর রুটিগুলো করে নিচ্ছি। সবাই একটা দুটো করে রুটি খেলে পরে তো অনেকগুলো লোক না আমরা। এবার আমার যা খাবে, আমাদের রাজ খাবে, খুকু যদি খায় খুকু খাবে, এবার বলতে পারছি না। যাই হোক, আমি মোটামুটি এখন 8টার মতো রুটি করে নিচ্ছি। আর ওইদিকে চানাটা রয়েছে, মেয়েকে দিয়ে দেবো। মেয়ে বলছে খেয়ে যাবে।
বলছে রুটি আর চানা খেয়ে যাবে, আবার নিয়েও যাবে খেয়েও যাবে, কারণ ও ভাত খাবে না বলছে, তাহলে ওকেও দেবো, তারপরে সবাই খাবো। আর দেখো সবজিগুলো আমি কেটে তারপরে দেখো এখানে ডাঁটাটার মধ্যে নুন মেখে রেখেছি, চিংড়ি মাছটা ধুয়ে নুন হলুদ মেখেছি, আলুটা আলাদাভাবে কেটে জলে দিয়ে রেখেছি, সমস্ত রেডি। এগুলো করে রেখে চলে যাই আমি। এবার আমার যা রান্না করবে, তারপর দেখো বাসনপত্র বেরিয়েছে না, এবার রান্নাবান্না হয়ে গেলে টুকিটাকে তো বাসনপত্র, অনেক বাসনপত্র বেরোয়। তারপরে দেখো যাওয়াটা আর কিছু শেয়ার করতে পারিনি। এইবার যখন মেয়েকে আনতে গেছি, কি অন্ধকার করেছিল, তারপরে দেখো ঝড় বৃষ্টি, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, নিমিষের মধ্যে অন্ধকার হয়ে এটা ভিতরে। তারপরে একটা না ক্লাব মানে মতন ছিল, এখানটায় এসে আমরা না আবার একটুখানি দাঁড়াতে পেরেছি, ভিতরে বসতে পেরেছি। বসতে আমাকে বসার চেয়ারও দিয়েছিল। এখানে একদম মেন রোডটা পার হয়নি কোনো রকম, সাইকেলটা এখানে ফেলে রেখেই তারপরে এখানে ঢুকে গেছে। এখানটা তাও জায়গাটা পাওয়াতে বসতে পেরেছি আর কি। এই জায়গাটার মধ্যে এত ঝড় বৃষ্টি অল্পের জন্য, মানে আর আমার তো এমনিতে প্রচণ্ড ঠান্ডা লেগেছে, অল্পের জন্য মানে এই জায়গাটা পাওয়াতে দাঁড়িয়েছি, নাহলে পুরো ভিজেই যেতাম, আর ভিজে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত। দেখো দাঁড়িয়েছি আমরা দুজনে, বৃষ্টি এখনও থামেনি, বৃষ্টি হয়েই যাচ্ছে। 20 মিনিটের মধ্যে ওখানে দাঁড়িয়েছিলাম, তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর দেখো কৌটোর অবস্থা দেখো, এই যে এরকম ধরনের কৌটো না আমি প্রত্যেক মাসে একটা করে নিয়ে আসি, বিস্কুট নিয়ে আসি, বিস্কুটের সাথে একটা করে কৌটো দেয়। সেদিন আমি লোকটাকে জিজ্ঞেস করছিলাম, দাদা যে আপনারা কৌটোগুলো নেন কি না, বলে কি না কৌটো নেয় না ওনারা। এবার একটা দুটো কৌটোতে হয়তো বিস্কুট রাখলাম বা একটুখানি মুড়ি টুড়ি কিছু রাখলাম, কিন্তু আর আর বাদ বাকি কৌটোগুলো আমি কী করবো। আর মেয়ে আবার বলছিল খিদে পেয়েছে, তাই জন্য এই জন্য বিস্কুট, নিমকি আমি তো সবই এনে এনে রেখে দেই। আমি মেয়েদের আমার নিজের যা অসুবিধা হয় হোক না কেন, কিন্তু আমার মেয়েদের জন্য কোনো অসুবিধা না হয়, আমি সবসময় আগে জিনিসপত্র সমস্তই নেই। যে দেখো ডালিয়া রয়েছে, গোবিন্দভোগের চাল রয়েছে, এখানে আমার সাবুদানা, যেহেতু আমি একাদশী করি না। আর তারপর দেখো ওই যে আমি চাল ভাজা নিয়ে এসেছিলাম, একসাথে 6টা প্যাকেট নিয়ে এসেছিলাম। এটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। আমি যে পাইকারি দোকান আছে ওই দোকানটা থেকে একবারে গিয়ে নিয়ে আসি, যখনই যাই না কেন নিয়ে আসি ওখান থেকে, অনেক কিছু নিয়ে চলে আসি একবারে, বিস্কুট টিস্কুট, মানে মাসের জন্য, 1 মাসের জন্য আর আমার আর যেতে হয় না, আনতে হয় না। আর এই দেখো ওই করে দেখো কত কৌটো আমার জমে গেছে, খালি প্রায় দিনই ভাবি যে এখান থেকে কৌটোগুলো নিয়ে না আমি উপরে রেখে আসবো, দোতলায় আমাদের জায়গা আছে ওখানটায়। কৌটোগুলো কিন্তু ভালো, কিন্তু আমি এত কৌটো দিয়ে কী করবো। তারপর দেখো এক এক করে কৌটোগুলো সব বার করেছি, বার করে আমি দেখছি যে কত কৌটো হয়ে গেছে। এবার হয়তো 2-1টা রাখলাম, 2-3টা রাখলাম এটা মুড়ি টুড়ি রাখার জন্য, বিস্কুট টিস্কুট, তাই বলে তার এত কৌটো লাগবে না না। তারপর দেখো যে কৌটোর মধ্যে যে অল্প অল্প জিনিসপত্র কিন্তু রয়েও গেছে, কিছু কিছু জিনিসপত্র রয়ে গেছে। এবার আমি তাই গুনছি আবার কটা দেয়, আমি দেখতে পাচ্ছি 6টা, 7টা, 8টা, 9টা, ওই দিকে একটা রয়ে গেছে, মানে 10টার মতন কৌটো আর কি। সবই দেখো পরপর প্রতি মাসে এনে এনে একটা একটা করে জমিয়েছে এখানে, মানে সব এত কৌটোতে আমি কী করবো। এই দেখো সেই কৌটোগুলো তোমাদের সাথে, এই দেখো এই এইটা নিমকি টাইপের, ওটা বলে কি ভালো খেতে, একদম ফালতু, মেয়েরা কেউ খায়নি, আমি খেয়েছিলাম পুরো 1 মাস ভরে আমি ওটা খেলাম। কি করব, ফেলে দেবো, পয়সা দিয়ে জিনিস এনেছি, ফেলে দিতে কষ্ট লাগে না, বড্ড গায়ে লাগে। পয়সা দিয়ে কোনো কিছু কিনে আনলে সেই জিনিসটা ফেলে দিতে আমার তো ভীষণ গায়ে লাগে, আমার তো মনে হয় সবারই গায়ে লাগে। তারপর না দেখো কৌটোগুলো না, এবার আমি সব 3টে আমি নিয়ে নিয়েছি, কৌটোর মধ্যে আমি মুড়ি রাখবো বলে। মেয়েকে বলেছিলাম, বড় মেয়েকে বলেছিলাম গুড় আর মুড়ি নিয়ে আসতে, গুড় দিয়ে আমি আচার করবো বলে বলেছি তুই আসার সময় নিয়ে আসবি। তারপরে এবার একটু এই যে পড়ে আছে না, এমনি পড়ে থাকবে, আর রাস্তার সামনে যেহেতু বাড়ি, মানে ধুলো বালি গিয়ে সব পড়ছে, আমি ভাবলাম কি একটুখানি ওই জন্য একটু মুছে নিচ্ছি, ভিতরটাও একটু মুছে নিচ্ছি, বিস্কুট টিস্কুট ছিল তো ওই জন্য একটু মুছে নেই, মুছে এর মধ্যে মুড়ি রাখবো। মুড়ি রেখে দিলে আমার 1 কেজি মুড়ি আনলে অনেক দিন চলে যায়। এ তো মাঝে সাঝে মুড়ি টুড়ি খেলাম টেলাম, একটুখানি সবসময় তো আর লাগে না আমার। তারপর দেখো এই যে 3টে 4টে মতন নিয়েছি, আমার অতগুলো লাগবে না, যাই হোক নিয়ে নিয়েছি, আর বিস্কুটও রেখে দেবো। আর এই যে মেয়ে আসার সময়, মেয়ের এই যে দেখো আমি একবার ভেবেছিলাম 1 কেজি বলি গুড়ের কথা, তা আবার কী মনে হলো 500 বলেছি। তা 500 গুড় নিয়ে এসছে, 1 কেজি মুড়ি নিয়ে এসছে, ভাবলাম মুড়িটা তাহলে ঢেলে নিই। এই দেখো মুড়িটা ঢালার জন্য আমি কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে যে 2-3টের মধ্যে যেটার মধ্যে যে কটার মধ্যে আটলো, আর বাদ বাকি কৌটোগুলো 2টো রেখে আর বাদ বাকিগুলো আমি উপরে রেখে আসবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এই দেখো 2টোর মধ্যেই হয়ে গেছে। দেখো পুরো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সবাইকে টাটা।